সবাই মিলে আজকে আলু রোপণ করলাম। আলুর জমি তৈরি করা, আলু রোপণ করা, স্প্রে করা সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, আমি হ্যাপি পঞ্চগড় থেকে বলছি। আজকে কিন্তু একদম অন্যরকম একটি ভিডিও নিয়ে এসেছি, তাই প্লিজ ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে সবাই পুরো ভিডিওর সাথেই থাকবে। এর মধ্যে কিন্তু ধান কাটাকাটি শেষ, একদিকে ধান সিদ্ধ করে ধান শুকানো হচ্ছে, আরেকদিকে সেই জমিগুলো তৈরি করা হচ্ছে অন্য ফসল ফলানোর জন্য। আর জমি কিন্তু একদিনও ফাঁকা ফেলে রাখবে না। যেদিন ধান বাড়িতে নেওয়া হয়েছে ওই দিনে কিন্তু জমিতে হাল দেওয়া হয়েছে। আর আলুর জমিতে কিন্তু 4-5 বার হাল দিতে হয় যাতে মাটিগুলো একদম ঝুরঝুরে হয়ে যায়। তারপরে জৈব সার আরো কেনা যে সারগুলো ছিল সেগুলো জমিতে দিয়ে দিল। আর এইদিকে হচ্ছে বাড়িতে আমার শ্বশুর আর আমার শাশুড়ি হচ্ছে এই তো আলুগুলো কেটে রাখতেছে। আর যে আলুগুলো একটু বড় সাইজে বড় সেগুলো কিন্তু কেটে রোপণ করতে হবে, আর যেগুলো আলু ছোট সেগুলো আস্তই থাকবে। তবে এইভাবে আলু কেটে তারপরে সাইড দিয়ে তারপরে যে রোপণ করতে হয়, সত্যি আমি কিন্তু জানতাম না। আলুগুলোতে কিন্তু একটু একটু গাছ হয়েছে, আর আলুগুলো এমন ভাবে কাটতে হবে যাতে গাছগুলো কেটে না যায়। আর এদিকে কিন্তু জমিতে সার দেওয়া শেষ, এদিকে হচ্ছে লাঙ্গল দিয়ে কেল করা হচ্ছে, আর এই কেলের ভিতরে কিন্তু আলু ফেলা হবে। আর এই টাইমে মাঠের চারিদিকে যেদিকে তাকানো হবে ওই দিকেই মানুষ, কারণ হচ্ছে সবাই কাজে ব্যস্ত। কারো জমিতে আলু ফেলতেছে, কারো জমিতে ভুট্টা ফেলতেছে, কেউ বা পেঁয়াজ রসুন রোপণ করতেছে। একটা না একটা কিন্তু থাকবে, একটা জমি কিন্তু ফাঁকা ফেলে রাখবে না। আমাদের কিন্তু আলু রোপণ করার পর ভুট্টা ফেলেছে, আর সেটা কিন্তু আমি ভিডিও করতে পারি না। আসলে ওই জমিটা অন্য পাশে, ওইখানে আমার যাওয়া হয়নি। এই জমিটা যেহেতু আমি যেখানে ধান শুকাইতেছি তার পাশে, এই জন্য ধান শুকা দেওয়ার পাশাপাশি একটু একটু এসে আর কি ভিডিও করেছি, একটু একটু আলু ফেলেছি। তেল দেওয়া শেষ, এখন কিন্তু এ তো আলুগুলো ফেলা হচ্ছে। আর আমি প্রথমে দেখতেছি কিভাবে আলু ফেলতেছে, আর এইসব কাজ দেখে কিন্তু হুসাইন অনেক এনজয় করতেছে, কারণ এই কাজগুলো হুসাইন অনেক পছন্দ করেন। দেখতেই তো পারতেছেন মাথায় গামছা বেঁধে চলে এসেছে কাজ করার জন্য। যাই হোক, এতক্ষণ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কিভাবে আলু ফেলা হয় আর কি কতটুক দূরে দূরে। এখন ভাবলাম আমি একটু ট্রাই করি, দেখি তো পারি কিনা। আমি যেহেতু আস্ত আলুগুলো নিয়েছি এগুলো কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেলা যাবে, শুধু দূরত্বটা ঠিক রাখলেই হবে। আর যে আলুগুলো কাটা হয়েছে সেই কাটা আলুগুলো কিন্তু বসে বসেই ফেলতে হবে, কারণ যে পাশ কেটেছে ওই পাশটা কিন্তু উপরের দিকে রাখতে হবে। আর এই তো দেখেন কাটা আলুগুলো ফেলেছে, কি সুন্দর লাগতেছে তাই না? যে পাশ কাটা ওই পাশটা কিন্তু উপরে দিয়েছে। এখন কিন্তু সবগুলো কেলেতে আর কি আলু ফেলা শেষ। এখন আলুগুলো স্প্রে করে দিচ্ছে যাতে আলুগুলো পচে না যায় আর আলুতে কোনো পোকা না ধরে। ডিজিটাল যুগ রে ভাই, তাই চাষাবাদ কিন্তু ডিজিটাল। আমি ছোট সময় একবার আলু চাষ করা দেখেছিলাম, তখন কিন্তু এভাবে আলুর উপর স্প্রে করতে আমি দেখিনি। আমি কিন্তু একদিকে ধানগুলো নেড়ে দিচ্ছি আর একদিকে কিন্তু এই তো একটু পর পর এসে এসে ভিডিও করতেছি আর কিছু কিছু আলু ফেলতেছি। আর যে কোনো কাজ সবাই মিলে করলে কিন্তু ভালো লাগে। এখানে কিন্তু সবাই আমরা পরিবারের লোকজনই ছিলাম, কোনো বাইরের লোক কেউ ছিল না। তবে আমার হাজবেন্ড কিন্তু আসেনি, সে একদিন কয়েক ঘন্টার জন্য এই তো গোবর যে সারগুলো আছে সেগুলো সরিয়ে দিয়েছিল। আর ওই কাজটা করার পর বলতেছে আমার দ্বারা এসব কাজ চলবে না, মাঠে কাজ করা অনেক কষ্ট। যাই হোক, তারপরে সে আর আসেনি। আর এই তো এখন হচ্ছে লাঙ্গল দিয়ে আলুগুলো ভরে দেওয়া হচ্ছে। যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকে ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।